বীরনারায়ণপুরে এক গরিব হতদরিদ্র চাষি বসবাস করত। তার জীবন যেন দরিদ্র থেকে কাটছিলই না। বাড়ি এসে বউকে বলল, তা বউ, কি রান্না করেছো? যদি কিছু থাকে তো আমাকে একটু খেতে দাও, সকাল থেকে খুব খিদে পেয়েছে। বউ বলে, তুমি তো কিছুই রোজগার করে আনছো না, কি খেতে দেবো আমি এখন? যা আছে তাই দাও। তারপর বউ কিছু শুকনো রুটি চাষিকে খেতে দেয়। সেটাই চাষি খেতে থাকে আর ভাবে, জানি না কবে এই দরিদ্রতা আমাদের জীবন থেকে কাটবে, কবে আমরা সুখের মুখ দেখব। এই কটা শুকনো রুটি আমাদের এখন প্রতিদিনকার খাবার, এটাই ভাবছিল এবং সেই শুকনো রুটিগুলো খাচ্ছিল। পরের দিন যখন জমিতে চাষ করতে গেল, সে জমিতে কুড়াল নিয়ে মাটি খুঁড়ছিল। তার জমি ছিল এতই অনুর্বর যে সেখানেও ঠিকমতো ভালো কোনোদিনই কিছু চাষ হতো না। তার জন্যই তার এত অভাব, এত দরিদ্রতা। একদিন হঠাৎ এরকম মাটি খুঁড়তে খুঁড়তে গরিব চাষা মাটির মধ্যে থেকে যেন কিছু একটা পেল। তখন সে অবাক হয়ে সেটা দেখতে থাকলো আর তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ভগবান, এতদিন পর তুমি আমাদের দিকে মুখ তুলে চেয়েছো ভগবান, এবার আমাদের আর দুঃখের সংসার থাকবে না, তুমি দুহাত ভরে দিয়েছো আমাদের। এবার আমাদের সব দরিদ্রতা কেটে যাবে। এবার আমরা দুবেলা পেট ভরে দুটো খেতে পারবো, বউকে নতুন শাড়ি কিনে দিতে পারবো, ঘরের ছাউনি দিতে পারবো। ধন্যবাদ ভগবান, ধন্যবাদ। বউ আজ খুব খুশি হবে। এরপর চাষি সেই টাকা দিয়ে বড় সুন্দর বাড়ি তোলে, বউকে ভালো শাড়ি কিনে দেয়, গয়না করে দেয়। তাদের জীবন থেকে সব দরিদ্রতা কেটে যায়। আজকের গল্প এখানেই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।